স্মার্ট দাদা না? আছে তো একজন বটে। এখন এটা স্মার্ট দাদা হলো না আনস্মার্ট দাদা হলো সেটা তো আমি জানি না। না কাকা হলো। এই ক্যাফেতে স্মার্ট দাদার সাথে দেখা ভাবতে যাচ্ছি। আমিও ঠিক ভাবতে পারছি না আপনার সাথে কেন সব জায়গায় স্মার্ট দাদার দেখা হয়। যেখানেই যাচ্ছেন স্মার্ট দাদাও সেখানেই যাচ্ছে, আপনি স্মার্ট দাদা যেখানে যাচ্ছে আপনিও সেখানেই যাচ্ছেন। আর খালি খালি আপনি ফিল নিচ্ছে যে সারপ্রাইজ হয়ে গেলাম, তাই নিয়ে হ্যাঁ ফাইজলিমি পাইছে। হ্যাঁ তুমি জেনে যাও না স্মার্ট দাদার দেহি, তোমার সব ভিডিওতেই তো তুমি এরকম স্মার্ট দাদার দেহে হতবাক হয়ে যাও, হ্যাঁ সারপ্রাইজ হয়ে যাও। পাবলিকের বোকা পাইছে, বোকা হাই বোকা। আজকে আমি প্রচুর লাকি স্মার্ট দাদার সাথে দেখা হয়ে গেল। আমি একটা জিনিস কিছুতে মিলাই পারতেছি না। হ্যাঁ এ কোন দিক থেকে স্মার্ট? হ্যাঁ এর নাম স্মার্ট দাদা হয়ে গেল, ঠিক আছে তো মানিয়ে নিলাম স্মার্ট দাদা হইলো, তো এই যে এগুলি কি? হ্যাঁ আজকে আমি প্রচুর লাকি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এলাম আজকের নতুন ভিডিওতে সবারে ওয়েলকাম জানাই। ঠিক আছে, আজকে কথা কমু স্মার্ট দাদা, তারপরে কথা কমু আমাদের মল্লিক বাবুরে নিয়ে। তো আজকে খেলা হবে। সরি ভুলে যায়, ওটি তো কাঞ্চন মল্লিক না, ওটি তো বাংলার যুব ঋত্বিক রোশন। মাসেলটা যা তৈরি করেছি না, একেবারে ঋত্বিক রোশন। তো আর না করে খটখট গল্পটা শুরু করে ঝটপট। শুরু হয়ে যাক আগে স্মার্ট দাদার গল্প। গল্পের শুরুতে আমরা দেখি নায়িকা খালি কাপে চার শোষণ দিতেছে, কিন্তু চা নাই। তারপরে হঠাৎ দেখে নায়ক আসতেছে, নায়িকা তো অবাক। নায়িকা আবার খালি চা কাপ শোষণ মারছে আর কইতেছে কেমন করে কথা কম যায়। নায়ক খালি ওই এক জায়গাতেই বারে বারে আসে, আসতেছে আর নায়ক পিয়াজখানে চুপ করে বসে। আর এদিকে নায়িকা নায়কের পটানের কোনো ফন্দি পাইতেছে না। আর নায়কে যে বারে বারে ইরি কি চুলের স্টাইল মারতেছে, দেবেন নাগাল করে স্টাইল মারে। আর নায়িকা খালি বারে বারে ওই খালি কাপ শোষণ মারে। ও নায়ক খালি ওই যে আবার চুল খালি বারে বারে খালি চুল ঠিক করে, আর নায়িকা খালি চিন্তা করে কিভাবে কথা বলা যায়। এইভাবে করে মেলাক্ষণ ধরে চলতে থাকে। নায়কও খালি কাপ শোষণ মারে, নায়িকাও খালি কাপ শোষণ মারে। নায়ক চুল ঠিক করে, নায়িকা খালি বের বের করে ক্যামেরার সামনে। তো এইভাবে ঘন্টা দুয়েক চলার পর নায়িকার মাথায় খুব একটা আজারি একটা বুদ্ধি চলে আসে যে কি টিস্যু পেপার ছুরিয়ে মারিবে নায়কের দিকে, আর দেখি নায়কের রিয়াকশনটা কি হয়। এই মারিয়ে দিচ্ছে, ফট করে ছুরিয়ে মারিছে টিস্যু পেপার। নায়ক কিন্তু একদমই টের পায় না। ও কি জিজ্ঞাসা করার স্টাইল! ওই দেখা আবার চুল ঠিক করে, এই তোর চুল কি হয়েছে রে, এই যে আবার চুল ঠিক করে। নায়ক আবার চুল ঠিক করে, আবার নায়িকা আবার কি ইশারা ইরি লাভ বানাবে, যে কি বানায় ফেলাবে দিয়েছিল ওটা। ও নায়ক কিছুই বোঝে না। ওইভাবে ঘন্টা দুয়েক চলার পর নায়িকার মাথায় একটা আশ্চর্য বুদ্ধি আসে। সে নিচে রাখা একটা পেপারে আই লাভ ইউ আঁকায় আবার খালি কাপড় দেয়। দেখা যাচ্ছে খালি কাপ নিয়ে শোষণ মারার চেষ্টায় থাকে, জানি নায়কটা তাকায় দেখে। তো নায়ক দেখে, তো এদিক দিয়ে নায়ক দেখে, আবার নায়ক খালি কাপ শোষণ মারে কেরে ভাই। আর আবার নায়ক খালি চুল ঠিক করে। শুরু করতে করতে নায়িকার মাথায় আবার আরেকটা বুদ্ধি আসে যে মোবাইল নাম্বার লিখবে। সে আবার কাগজে করে চাইরে একই স্টাইলে আবার মোবাইল নাম্বার লিখে। এত স্টাইল জানি না দেই সিঙ্গেল। এই যে মোবাইল নাম্বার লেখার পরে আবার খালি কাপ শোষণ মারে, আর নায়ক মোবাইলে জানি কি টিপার পরে জানি নায়ক নায়িকার কি যে সংঘর্ষ হয়, এরা মিল হয়ে যায়। তারপর নায়ক দেখি এই চেয়ারে ছিল, আবার দেখি কখন ওই চেয়ারে চলে গেছে। নায়িকা আসে, নায়কের জড়ায় ধরে। এই যে হয়ে গেল গল্পের তো আগা মাথা কিছু বুঝলাম না। তো যাই হোক, এরা এগুলো গল্প চালাই যায়, আমি আমার ভিডিও চালাই যাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? আমরা বুঝতে পারতেছি না কাকু, ওইরকম একটা কেমবাই হইলো কেমবাই। ও ভাই পড়েনি, আমি পাচ্ছি। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে। মনে রাজকুমারকে কি বুঝতে হবে, আর একটুখানি একটু সিনিয়র আমার ভালো লাগে। এই সিনিয়র মালঠে কইতাছে, থাম দেই লাইন ফাঁকা আছে নাকি? সিনিয়র মানে বয়স্ক, হ্যাঁ একটু বয়স্ক লোক হবে। এই তোর হাত তো সব মিলিয়ে যায় রে। একটু সিনিয়র হবে, একটু বাবার থেকে বাচ্চাটা একটু আমাকে কেয়ারিং করে। তোর আর হইল না রে, তোর আর হইল না। ঠিকই আছে, এ তো বাবা শুনবি আচরণ করবে না, তাছাড়া আর কিছু হবে না, বোঝা গেছে। ঠিক আছে।
কি বলবো কাকু, তোমার কি নাচ, একদম ফিদা। রং তো ধরিবে, হ্যাঁ, তবে যৌবনে ধরেনি, বুড়ি বয়সে ধরিছে, রং ধরিছে ঠিক। সেটাই তো বড় কথা, সেটাই কি পারিবে, সেটা হলো বড়। রাতে ঘুরি উড়ালে লাটাই তোমার হাতে থাকবে না, আর যদি দিনে ঘুরি উড়াই লাটাই কার হাতে থাকবে না। হ্যাঁ, অলরেডি কিন্তু আগে দুজনের কাছে লাটাই ছিল, তারপরেও কিন্তু ঘুরি উড়াইছে। তো এখনকার মতো ভিডিও এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কেউ গায়ে মাখবেন না। ভিডিওটি দেখুন, মজা নিন।